সো হ্যালো গাইজ, মাইসেলফ আবির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ড্র মি। তো তোমরা আগের দিন অলরেডি দেখেছো কী করে আমরা গ্রিড মেথডের সাহায্যে লিওনেল মেসিকে ড্র করেছিলাম আউটলাইন। ওকে, তো যারা এখনও ভিডিওটা দেখোনি, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে আমরা দেখবো কী করে আমরা লিওনেল মেসির ডিজিটালি কালার করতে পারি। ওকে, মানে আগের ভিডিওটার পার্ট 2 আজকে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, কথা না বাড়িয়ে। আর হ্যাঁ, যদি আমার ডিজিটাল ড্রয়িংয়ের ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের সবার মতামত। আর ভিডিওগুলোতে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের পার্ট 2। তো আমরা এখন আমাদের রেফারেন্স ফটো থেকে মিড টোন কালারটা পিক করে আমাদের ড্রয়িংয়ে অ্যাপ্লাই করবো। ওকে, তো এর জন্য আমরা হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করেছি আর অপাসিটি আর ফ্লো 100ই রেখেছি। তো রেফারেন্স ফটো থেকে আমরা মিড টোন কালারটা অ্যাপ্লাই করছি, আর যেখানে যেখানে দেখো অ্যাডজাস্ট করার মতো আছে সেটা আমরা স্কেচ লেয়ারটাকে অফ করে নিয়ে দেন অ্যাডজাস্ট করে নিচ্ছি। ক্যানভাসকে ঘুরিয়ে, ক্যানভাস আমরা কিভাবে ঘোরাতে পারি, আমরা আর প্রেস করে নিয়ে দেন আমরা ক্যানভাসকে ঘোরাতে পারি, ঠিক আছে? তো এবারে আমরা কি করবো, আমরা শ্যাডো যেখানে যেখানে আছে রেফারেন্স ফটোতে আমরা সেই অনুযায়ী আমাদের ড্রয়িংয়েও সেই শ্যাডোটাকে অ্যাপ্লাই করব। আর রেফারেন্স ফটো থেকে অবশ্যই আমরা শ্যাডোর যে কালার আছে সেটাকে আমরা পিক করব। তার আগে আমরা লেয়ার ক্রিয়েট করে নিই, একটা নিউ লেয়ার, যে লেয়ারে আমরা শ্যাডোর কাজ করব। তো শ্যাডো কালারটা আমরা পিক করছি এখন, ঠিক আছে? এবার যেখানে যেখানে রেফারেন্স ফটোতে শ্যাডো আছে আমরা ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করবো শ্যাডো আমাদের ড্রয়িংয়েও। তো দেখো কিভাবে আমি শ্যাডোটাকে অ্যাপ্লাই করছি আমার ড্রয়িংয়ে, ওভারঅল ড্রয়িংয়ে, ঠিক আছে? তো রেফারেন্স ফটো থেকে অবজার্ভ করবে অবশ্যই ভালো করে, দেন তোমরা কাজ স্টার্ট করবে। তো দেখো কি করে আমি শ্যাডো অ্যাপ্লাই করছি। আমরা কিন্তু শ্যাডো লেয়ারটাকে হার্ড রাউন্ড ব্রাশ দিয়েই করছি এখনো, অপাসিটি আর ফ্লো 100-এ রেখে, ঠিক আছে? তো এরপরে আমরা কি করবো, এই হার্ড রেড যেখানে আছে শ্যাডো আর বেস লেয়ারটার মধ্যে সেটাকে আমরা ব্লেন্ড করবো। ওকে, তো তার জন্য আমরা সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করবো আর অপাসিটি ফ্লো 40%-এর কাছাকাছি নিয়ে যাব, ঠিক আছে? দেন আমরা ব্লেন্ড করবো, যেভাবে আমরা ব্লেন্ড করে এসেছি এতদিন সেভাবে আমরা ব্লেন্ডটা করবো। তো দেখো কি করে আমি ব্লেন্ড করি, কালার পিক করে। তো আমরা কালার পিক করে নিয়েছি, অল্ট প্রেস করে কালার পিক করেছি দুটো হার্ড রেজের মাঝখানের কালার থেকে। এবারে আস্তে আস্তে আমরা ব্লেন্ড প্রসেসটা এগোবো। ব্লেন্ডটা কিন্তু তোমাদের অনেকটা ধরে ধরে করতে হবে, এটা টাইম টেকিং প্রসেস। দেখো কিভাবে আমি ব্লেন্ড করছি আমাদের হার্ড এজ যেখানে আছে সেই জায়গাগুলোকে, ঠিক আছে? তো মোটামুটি আমরা ডার্ক ভ্যালু অ্যাড করেছি আমাদের ওভারঅল ফটোতে। এবার আমরা আর একটু ডার্কের দিকে যাব, যেরকম ধরো চোখের কোনায় যে ডার্কটা আছে ওটা অনেকটাই ডার্ক, ঠিক আছে? তো সেই জায়গাটা আমরা এখন করব। চোখের ওখানে যেরকম ভাঁজ আছে যে জায়গাগুলোতে, তো সেই জায়গাগুলোকে আমরা ভালোভাবে অবজার্ভ করে ঠিক সেইভাবেই ডার্ক টোনগুলো অ্যাপ্লাই করবো আমাদের ড্রয়িংয়েও, ঠিক আছে? তো তোমরা দেখো কিভাবে আমি করছি ডার্ক টোনটা অ্যাপ্লাই।
ছবিতে যেখানে যেখানে শ্যাডো আছে, ডার্ক পোর্শন আছে, আমরা সেগুলোকে রেফারেন্স ফটো অনুযায়ী করার চেষ্টা করছি ধরে ধরে। তোমরাও ধরে ধরেই করবে। ওকে, তো আমরা এবার ফেসিয়াল যে হেয়ার আছে সেগুলোকে করব, মানে সেই জায়গাটাকে ডার্ক করব যেরকম আছে আমাদের ছবিতে। আর ফ্লোটাকে অবশ্যই মেনটেন রাখবে, এমন না যে মানে তাড়াহুড়ো করে ঘিজিবিজি করে দিলে কালার নিয়ে, সেটা না। যেরকম যেরকম ফ্লোটা আছে আমাদের সেরকমভাবেই করবে রেফারেন্স ফটো অনুযায়ী, ঠিক আছে। আর কালার অ্যাপ্লাই করার সাথে সাথে আমি বলবো ব্লেন্ডটা তোমরা চালিয়ে যাও, ব্লেন্ডটা করতে থাকো, ঠিক আছে। সফট রাউন্ড ব্রাশ দিয়ে অপাসিটি কমিয়ে নিয়ে। তো আমাদের ফেসিয়াল হেয়ার কালার করা হয়ে গেছে, যেটা বেস লেয়ার থাকবে শ্যাডো বা ডার্ক টোনের, সেটা। তো এরপর আমরা ইন ফিউচারে দেখবো যে কীভাবে আমরা ফেসিয়াল হেয়ার ডিটেলসে ড্র করতে পারি, মানে কালার করতে পারি, ঠিক আছে। তো যারা এখনও আগের ভিডিওটা দেখোনি যে কীভাবে আমি গ্রিড মেথডের সাহায্যে লিওনেল মেসিকে ড্র করেছি, তো তারা প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নিও। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ইভেন ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কীভাবে আমি লিওনেল মেসি গ্রিড মেথডের সাহায্যে ড্র করেছি। ওকে, আর এছাড়াও আমার চ্যানেলে আগের ড্রয়িংয়ের ভিডিওগুলো আছে, তোমরা সেটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও, ঠিক আছে। তো আমরা দেখো এবার রেফারেন্স ফটো অনুযায়ী স্কিনে যে ভাঁজগুলো রয়েছে, রিঙ্কেলসগুলো আছে, সেগুলোকে আমরা করার ট্রাই করছি। ওকে, আমরা কিন্তু এখন কোনো হাইলাইট অ্যাপ্লাই করিনি, অনলি ডার্ক টোনটাকে নিয়েই করছি কালার। তো তাতেই দেখো একটা ডেপথ চলে এসছে আমাদের ড্রয়িংয়ে। তো এরপরে যখন হাইলাইট অ্যাড করবো আমরা আমাদের রেফারেন্স ফটো অনুযায়ী, তো দেখবো আরও বেশি ডেপথ আসবে, আরও বেশি ডিটেলিং আসবে আমাদের ছবিতে। তো তোমরাও সেভাবেই অ্যাপ্লাই করো। এবার আমরা হাইলাইট অ্যাড করবো, ঠিক আছে। তো হাইলাইট কালার আমরা পিক করে নিচ্ছি আমাদের রেফারেন্স ফটো থেকে, আর সাইড বাই সাইড আমরা আমাদের ড্রয়িংও অ্যাপ্লাই করছি হাইলাইটের জায়গাগুলো, যেখানে যেখানে আমাদের রেফারেন্স ফটোতে হাইলাইট আছে, আমরা আমাদের ড্রয়িংয়ে ঠিক সেটাকে অবজার্ভ করেই হাইলাইট অ্যাপ্লাই করছি। আর সাথে সাথে কিন্তু ব্লেন্ডটাও করছি আমরা, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এবার আমরা আমাদের ক্যানভাসটাকে একটু রিসাইজ করে নিচ্ছি, কারণ একদমই স্পেস ছিল না এই সাইডে। আর ভিজি লেয়ারটাকেও কালার করে নেব। আর যেখানে যেখানে কিছুটা দেখো অ্যাডজাস্টমেন্ট দরকার আমাদের ড্রয়িংয়ে, তো সেটা আমরা করে নিচ্ছি এখনই, ঠিক আছে। তারপরে আমরা প্রপারভাবে হাইলাইট অ্যাড করব। তো আবার আমরা চলে এসেছি হাইলাইট লেয়ারটাতে। তো দেখো কিভাবে আমি হাইলাইট অ্যাড করি এবারে রেফারেন্স ফটো দেখে দেখে। যেখানে যেখানে আমাদের ফটোতে লাইট পড়েছে ঠিক সেইভাবে আমরা আমাদের ড্রয়িংয়েও সেটাকে অ্যাপ্লাই করছি। ওকে, তো আমি আবার বলছি রেফারেন্স ফটোটাকে ভালোভাবে অবজার্ভ করবে, দেন তোমরা পুরো কালারটাকে স্টার্ট করবে। ওকে, রেফারেন্স ফটোতে যেখানে যেরকমভাবে শ্যাডো আছে, হাইলাইট আছে, ঠিক সেভাবেই অ্যাপ্লাই করার চেষ্টা করবে, ঠিক আছে। তো তোমরা ফুল প্রসেসটাকে দেখো যে কীভাবে আমি করেছি, স্কিপ করো না ভিডিওটা। ওকে, আর যদি ভালো লেগে থাকে আমার ডিজিটাল ড্রয়িংয়ের ভিডিও, তাহলে প্লিজ কমেন্টে জানিও, লাইক করো ভিডিওটাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে এরকম ভিডিও আরও দেখতে পারো। ওকে, আর এই ভিডিওটার নেক্সট পার্ট যেটা, সেখানে আমি দেখাবো কী করে তোমরা ফেসিয়াল হেয়ারকে ড্র করবে, কালার করবে। তো সেটাকে আমরা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আমি চাইলে এই ভিডিওতে দিতে পারতাম অ্যাড করে, বাট ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, তোমরা বুঝতে পারতে না, কিছুই হতো না লাভ। তো সেই কারণে আমি নেক্সট পার্টে আনবো কী করে আমরা ফেসিয়াল হেয়ার ড্র করব, ঠিক আছে। তো এই পার্টে তোমরা দেখো কী করে আমি হাইলাইট অ্যান্ড শ্যাডো অ্যাপ্লাই করেছি আমাদের ড্রয়িংয়ে। তো এনজয় করো পুরো ভিডিওটা। ওকে, আর দেখা হচ্ছে কালকেই এই ভিডিওটার লাস্ট যে পার্ট আসবে সেটা কালকেই চলে আসবে, ঠিক আছে। তো চলো, টাটা।